আছে, এত শরীর খারাপ, বারবার বারণ করি এত বাজার একবারে আনবে না, অল্প অল্প করে বাজার আনবে, যেটা লাগবে সেটুকু নিয়ে আসলেই হয়। কারো কথা। এই যে বুনু এসছে, সবাইকে দেখিয়ে দিলাম এখানে থাকবে, এখানে করবে, এতবার বলা হয়েছে এখানে থাকিস না। এদিকে ওদের একটা ঘর করে দিয়েছি, মানে দেখাচ্ছি দাঁড়াও। আমি সে গুড মর্নিং, বুনু এসেছে কালকে রাতে, বাড়িতে বুনু এসেছে, ভাবছিলাম আসতে পারবে না, যাই হোক ও ট্রেন যেমন করে ও পেয়ে গেছে, অন্য একটা ট্রেন ছিল সেই ট্রেন ধরে ও এসেছে। মা এখানে সকালবেলা থেকে একটু দেরি হয়ে গেছিলো বলে তোমাদের সাথে সেভাবে ভিডিও কিছু করতে পারিনি কো। এখানে মা ওই বুনুকে আলু ভাজা করেছিলাম, বুনুকে বুনি মাখিয়ে দিচ্ছে, আর আমি একটু সবজিগুলো চটপট কেটে নিই, আজকে অনেকটা দেরি হয়ে গেছে, গরম জলটা দেরি করে খেয়েছি বলে আমি বলে এখন খাবো না, একটু পরে খাবো টিফিন, ওই জন্য আমি আরও বসে পড়লাম, সবজি বার করা হয়ে গেছে কিন্তু আজ কাটা হয়নি, অনেকটা দেরি হয়ে গেছে। লাউ কাটছি, আজকে বাড়িতে লাউ রান্না হবে। লাউটা খুব ভালো জানো তো, মানে বেশ ভালো নরম, তাড়াতাড়ি কাটা হয়ে যাচ্ছে, নাহলে অন্যান্য লাউগুলো কি শক্ত থাকে, কাটা হয় না কো। লাউটা বেশ ভালো। আমি এটা কেটে নিয়ে খেতে বসবো। কোনো রকমের লাউটা কেটে নিয়েছি, লাউটা কাটা হয়েছে, মা এখানে ভেন্ডিগুলো কেটেছে, আর মামাকে মুড়ি মাখিয়ে দিয়েছিল, এই মুড়িটা রয়েছে, আমার এখনো খাওয়া হয়নি, মাও খায়নি এখনো পর্যন্ত। মা এই নিয়ে বসলো, বাবি আজকে সবজি বাজার নিয়ে এসছে অনেকটা, সবজি বাজারগুলো একটু খাওয়া দাওয়া করে ধোবো। মা এখানে আজকে বসে খাচ্ছে, আজ খুব তাড়াহুড়ো, বেশি টাইম নেই, আমি মায়ের কাছে এসে বসে পড়লাম, রান্না করছি। আর বাবা বাজার নিয়ে এসছে, মা সে ধোয়াধুয়ি সেগুলো করছে, দাঁড়ান দেখায়। মা এখানে সবজিগুলো সব ধোয়াধুয়ি করছে, সবজি এনেছে দেখুন, এখানে এটা কি মোচা, ডিমের শাক, ধনে পাতা, ডাঁটা, আম, এঁচোড়, কাঁচা কলা, ভেন্ডি, উচ্ছে, ঝিঙে পোস্ত করেছিল, খুব ভালো লেগেছে, কাঁচা লঙ্কা, এখনো সবজি আছে। এত শরীর খারাপ, বারবার বারণ করি এত বাজার একবারে আনবে না, অল্প অল্প করে বাজার আনবে, যেটা লাগবে সেটুকু নিয়ে আসলেই হয়। কারো কথা শোনে না, কিচ্ছু শুনতে চায় না, যা পারে নিজের মতো এক গাদা তুলে নিয়ে আসে, দেখি খুব কষ্ট হয়। একেই তো পাতলা দুগলা মানুষ, তার মধ্যে অত বাজার করার কোনো মানে হয় না। আমি মা এত বারণ করি, একদম শুনতে চায় না, আর বাড়িতে সবজি সেরকম কেউ খেতে অত ভালোবাসে না, নিজেও উনি খান না, নিজে যে উনি সবজি খাবেন সেটাও না, উনি সবজি সেরকমভাবে খেতে ভালোবাসেন না, কিন্তু তবু উনি শুনবেন না কারো কথা, কোনো জিনিস উনি শোনেন না। মাছ মাংস বলা হবে অল্প নিয়ে আসতে, গাদা গাদা নিয়ে আসবে, ওনার সব জিনিস অঢেল নিয়ে আসতে হবে, একটুতে ওনার এতটুকু পছন্দ হয় না, গাদা নিয়ে আসবে, খাবে একটু, নিয়ে আসবে এত, তো ওই একটু খেয়ে অত নিয়ে আসা কোনো মানে হয় না। এবার সেই জিনিসটা ভালো লাগে খেতে, একই মাস পর 2-3 দিন ভালো লাগে না, ও গাদা গাদা নিয়ে আসবে। যাই হোক, মা এখানে ধোয়াধুয়ি করছে, এমনিতে বেলা হয়ে গেছিলো, যে আমি এখানে এই লাউ পোস্তটা করছি, আমি লাউ পোস্তটা করি, তারপর তো মা ওদিকে ধুয়ে নেবে, মাকে বললে আমি ধুইনি, মা বলছে না তুই এদিকে লাউ পোস্তটা বসিয়ে দে, আমি তারপর তো ধুয়ে নিচ্ছি। আর বোন তো গেম খেলছে। আচ্ছা, ওখানে সবজি দেখালাম, আরও সবজি বাকি আছে, মানে আরও একটা বাকি রয়েছে। এখানে শাক নিয়ে এসছে, পাটের শাক, পেঁয়াজ নিয়ে এসছে, এখানে আদা নিয়ে এসছে, এদিকে রসুন নিয়ে এসছে, আলু নিয়ে এসছে, 2 কেজি টমেটো নিয়ে এসছে, মানে কিচ্ছু বাদ দিইনি। আজকে নিরামিষ খাওয়ার বার, তাই নাহলে মাছ মাংস ডিমটাও উনি তুলে নিয়ে আসতেন। এত নিয়ে আসার কোনো যুক্তি আছে? কোনো যুক্তি নেই, এত তুলে নিয়ে আসার কি আছে? এটা তো একবার এদিক ওদিক গেলেই তো নিয়ে আসা হয় না, উনি সব তুলে নিয়ে চলে আসবেন, সব নিয়ে আসবেন। উনি এমনি স্টেশনের সাইডে ডিউটি করতে যায়, রেলে সার্ভিস যেহেতু করে, তো উনি স্টেশনে এমনিই যায়, তো ওখান থেকে হাট বাজারটাও কাছে, দুটো একটা করে তুলে নিয়ে আসলে হয়। উনি শোনেন না, আমরা ফেরাপ খেয়ে গেছি বলে বলে। যাই হোক, বোন এসছে কাল রাতে, বলেছি মনে হয় আপনাদেরকে। আমি এদিকে সবজিগুলো করি, ততক্ষণ পড়েছে গো, প্রচণ্ড গরম পড়েছে। আমি এদিকে এই রান্নাগুলো করছি, আজকে ম্যাক্সিমামটা আমি করছি,
মা ওইদিকে চাটা বসিয়েছে, জানি না কেন মাথাটা খুব ধরেছে। দেখো মা চা বসিয়েছে, আর প্রায় 12টা 10 হয়ে গেছে, এখনো পর্যন্ত আমরা চাই খাইনি সকাল থেকে। আলু ভেন্ডি বা আলু ঢেঁড়সের তরকারি হবে আজকে। আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি একটা জিনিস, এই দেখো, এদেরকে দেখতে পাচ্ছ? দেখো তো, এখানে একজন আছে আর এখানে একজন আছে, এরা পার্টনার, এরা এখানেই থাকে, এরা এখানেই থাকবে, এখানে করবে। এতবার বলা হয়েছে এখানে থাকিস না, এদিকে ওদের একটা ঘর করে দিয়েছি, এবার দেখাচ্ছি দাঁড়াও। আমি সে দড়ি দিয়ে বেঁধে ভালো করে একটা ঘর করে দিয়েছি, এখানে থাক। এর আগে কতবার ডিম পেড়েছে না তো, এখানে থাকে, ওইখানটায় থাকে, ওই দিকটায় থাকে, ডিম পেড়ে দেয়, ডিমগুলো যেন তো পড়ে যায়, পড়ে গিয়ে ভেঙে যায়, আর কি খারাপ লাগে। মানে খুব, যাদের হোক, সবার তো সন্তান, এবার সে ডিমগুলো তো ফুটেই তো ওদের বাচ্চা হবে, ওদের এতবার করে দেওয়া হয়েছে, ওরা থাকে না। এইখানেও একটা বক্স লাগিয়ে দেওয়া হয়েছিল, ওরা ভয়ে থাকে না, ভয় পাচ্ছে যদি ধরে নেয়, ওই ভয়ে ওরা ঢুকছে না। এরা এখানে এরকম থাকবে, কুকুর 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 সারাক্ষণ করবে। এখন কথাগুলো বলছি ওরা শুনছে, দেখো চুপচাপ, এখন কোনো ডাক নাই, এরও ডাক নাই, ওরও ডাক নাই, চুপচাপ শুনে যাচ্ছে কি বলছি না বলছি। তো এরা এখানেই থাকে, এবার এদিক ওদিক থেকে যা পরে নিয়ে এসে বাসা আমাদের, কিন্তু পড়ে যায়, ডিমগুলো পড়ে পড়ে ভেঙে যায়। দেখো এখানে কাঠিগুলো সব নিয়ে এসে রেখেছে ওরা, এগুলো সব উপরে থাকে, ওরা বাসা বাঁধে ওরা। মায়ের চা করে দিয়েছে, এইভাবে তরকারিটা যাই হোক অর্ধেক বসিয়ে দিয়ে দিক ওদিক ঘুরে বেড়াচ্ছি, চা খাবো। তো যাই হোক মা বললো আমি দেখে নিচ্ছি তরকারি, তুই যা এবার, যত হোক মা তো। যাই হোক মা এখানে চা করে দিয়েছে, চায়ের সঙ্গে বিস্কুট ছাড়া আমি খেতে পারি না, তাই 2টো বিস্কুট নিয়েছি। প্রচণ্ড গরম লাগছে, আগে ধরো ফ্যানটা চালাই, মাথা মনে হচ্ছে একবারে ঘেমে গেছে পুরো। বাবারে কি গরম গো, প্রচণ্ড গরম পড়েছে। এই যে আমার চা, আর এই যে আমার বিস্কুট, আমি এখন এটা খাই। তুমি ওইদিকে, ভাবি তুমি তো ওইদিকেই থাকো, ওদিক দিয়ে অল্প অল্প নিয়ে আসো। এই এত বাজার কে নিয়ে আসে বাপি এভাবে বয়ে? হ্যাঁ, কিছু বললেই বলবে ঠিক আছে। তো যাই হোক মা এখানে খাবার দাবার দেবে, ভাবি এসছে, মা খাবার দাবার বাড়ছে, আজকে নিরামিষ, তাই অল্প ভাত। মা বলেছে নিরামিষ তাই অল্প ভাত, না মানে নিরামিষ হলে একটু অল্পই খাওয়া দাওয়া হয়। যাই হোক, তো মা এখানে খাওয়া দাওয়া দিচ্ছে। এই যে বুনু এসছে, সবাইকে দেখিয়ে দিল মুখখানা, এটা ভাবি খেতে বসেছে, ভাবি খাচ্ছে। আর মা আজকে আমার পাশে বসবে, বুনু আজকে এই মাছ দিয়ে খাবে বলে আলাদা মাছ করে দেওয়া হয়েছে, আমরা নিরামিষ খাবো সবাই, তাই জন্য ও আলাদা। আর এখানে মায়ের আর আমার খাবার নেওয়া হয়ে গেছে, মা চলে এসছে, মা খাবে, আমিও বসে পড়েছি, আমিও খাবো। চলো, আজকে রান্না হয়েছে দেখিয়ে দিই। কুমড়া ভাজা করেছে, ভাত হয়েছে, শাক হয়েছে, পাটের শাক, টমেটো চাটনি, ভেন্ডি আলু তরকারি, আর তার সাথে হয়েছে লাউ পোস্ত। এটা আনতে ভুলে গেছিলাম, এটা আনা হলো, বাবাকে দেওয়া হয়েছে কিন্তু আমরা নিতে ভুলে গেছি। হয়ে গেছে, কিছুটা বেলের কাক পড়েছিল, ভাবলাম একটা গরমে বেলের আইসক্রিম করে দিলে কেমন হয়। বাবি কদিন ধরে বলছিল বেলের আইসক্রিম খাবো, তাই বেলগুলোকে হাতে করে চটকে নিচ্ছি। আর সেদিনকে যে এই আইসক্রিম মানে করার জন্য এটা নিয়ে এসেছিলাম, যারা আমার নিয়মিত ব্লগ দেখেন তারা জানেন এটা আমি সেদিনকে কিনে এনেছিলাম, তো এটার মধ্যেই করব। যাই হোক আমার রেডি করা হয়ে গেছে, এটা আমি জমতে দেবো এবার। সেদিনকে যে আইসক্রিমের পাত্রটা নিয়ে এসেছিলাম সেটার মধ্যে দিয়ে দিয়েছি, এটা এবার ফ্রিজে ভরার পালা।
চলো চলো ফ্রিজে চলো। এবার এটা আমি জমতে দেবো।